মাসিক অবস্থায় সহবাস করা অত্যন্ত জঘন্য অপরাধ তথা কবিরা গুনাহ। কোরআনে কারীমের সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নোংরামি বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, অর্থাৎ হায়েজ তথা মাসিক অবস্থায় তোমরা স্ত্রীর কাছ থেকে দূরে থাকবে, অর্থাৎ সহবাস করবে না। এরপরেও যদি কেউ স্ত্রীর মাসিক অবস্থায় সহবাস করে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার করণীয় কী, এই বিষয়টি অনেকেই জানতে চান। কোরআন এবং হাদিসের আলোকে আমরা দুটি করণীয়ের কথা জানতে পারি। প্রথম করণীয় হলো, এরকম একটি জঘন্য অপরাধ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং ভবিষ্যতে এরকম অপরাধ যেন আর না হয় সে বিষয়ে দৃঢ়ভাবে সংকল্প করতে হবে, অর্থাৎ তওবা ইস্তেগফার করতে হবে। সেই সাথে দ্বিতীয় যে করণীয় তা হলো নিজের প্রতি নিজে কিছু অর্থদণ্ড আরোপ করতে হবে, কাফারা স্বরূপ কিছু আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে গরিব এবং অভাবী মানুষকে। আর সে অর্থদণ্ডের বিষয়টি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদের ভিতরে, বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যার খোলাসা হলো মাসিক অবস্থায় কেউ যদি স্ত্রী সহবাস করে ফেলেন তাহলে তিনি 1 দিনার অথবা অর্ধ দিনার পরিমাণ যেন আল্লাহর রাস্তায় দান করে দেন, অর্থাৎ গরিব দুঃখীদেরকে যেন তিনি সাদাকা করে দেন, দান করে দেন। এই 1 দিনার অথবা অর্ধ দিনার সমপরিমাণ দান করার বিষয়টি কি ঐচ্ছিক নাকি আবশ্যিক, এ বিষয়ে ফুকাহে কেরামের ভিতরে মতপার্থক্য রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর থেকে একটি বর্ণনা পাওয়া যায়, তিনি এটাকে আবশ্যিক তথা ওয়াজিব বলেছেন। তবে সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের মত হলো এটি আবশ্যিক নয়, ঐচ্ছিক। কেউ যদি এটি করেন তাহলে ভালো, মুস্তাহাব, আর না করতে পারলে কোনো অসুবিধা নেই। তার মানে মাসিক অবস্থায় স্ত্রী সহবাস করে ফেললে তিনি 1 দিনার অথবা অর্ধ দিনার সমপরিমাণ আল্লাহর রাস্তায় দান করা বা গরিব দুঃখীদেরকে দেওয়া, সাদকা করা, এটা তার জন্য উত্তম এবং মুস্তাহাব, করতে পারলে ভালো। দিনার বা অর্ধ দিনারের বিষয়টি, এটিকে আজকের কারেন্সিতে যদি আমরা কনভার্ট করি তাহলে তার পরিমাণ কত দাঁড়াবে? এর উত্তর হলো যে দিনার স্বর্ণ মুদ্রাকে বলা হয়। 4 গ্রাম এবং আরও 1 গ্রামের 1/4 বা 4 ভাগের 1 ভাগ তথা 4.25 গ্রাম স্বর্ণ, 21 ক্যারেটের 4.25 গ্রাম স্বর্ণকে 1 দিনার বলা হয়। আর অর্ধ দিনার হলো 2 গ্রাম এবং 1 গ্রামের 8 ভাগের 1 ভাগ স্বর্ণকে অর্ধ দিনার বলা হয়। কেউ যদি এই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করেন তাহলে এই দায় থেকে তিনি মুক্তি লাভ করবেন, অথবা স্বর্ণের মূল্য দান করলেও তিনি করতে পারেন। অনেক উলামায়ে কেরাম বলেছেন যদি এই পরিমাণ স্বর্ণ অথবা স্বর্ণের মূল্য দান করার সামর্থ্য না থাকে তাহলে যে কোনো পরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় সাদকা করে দিলেও, গরিব দুঃখীদেরকে দান করে দিলেও তিনি এই অপরাধ থেকে, এই দায় থেকে কিছুটা মুক্তি লাভ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বাবস্থায় সব ধরনের হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এক মেয়ে অবৈধ সম্পর্কের মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে, গর্ভস্থ সন্তানের বয়স 1 মাস। এ অবস্থায় মেয়ের অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে স্বামীর সাথে সহবাস করা জায়েজ হবে কিনা? এমএসটি হোসনে আরা খাতুন আপনি লিখেছেন, অজুর সময় মেয়েরা কিভাবে মাথা মাসা করবে? তাহিয়া আক্তার আপনি লিখেছেন, মেয়েরা পর্দা করে অনলাইনে বিজনেস করতে পারবে কি? নাইমা জাহান আপনি লিখেছেন, এক মেয়ে অবৈধ সম্পর্কের মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে, গর্ভস্থ সন্তানের বয়স 1 মাস। এ অবস্থায় মেয়ের অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে স্বামীর সাথে সহবাস করা জায়েজ হবে কিনা? স্বামীর সাথে সহবাস করলে জায়েজ হয়ে যাবে, কিন্তু সন্তান যদি গর্ভে থাকে অন্য কারোর, তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে তার বিয়েই বন্ধনে আবদ্ধ হওয়ার কথা নয়, বরং তিনি গর্ভখালাস হবে, তারপর তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন। মুশকিল হলে এই জিনিসগুলোকে ধামাচাপা দিয়ে রেখে তারপরে অন্যের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া হয়, এরকম করাটা জায়েজ নয়। যদি কেউ বিবাহ কারোর হয়ে যায় এবং স্বামী স্ত্রী সহবাস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার বিশেষ করে যদি স্বামী তিনি জানেন না, তো এরকম হলে তিনি গুনাহগার হবেন না। কিন্তু স্ত্রী ইচ্ছাকৃত এটা লুকিয়ে অন্যের কাছে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন এবং অন্য স্বামীর সাথে সহবাস করলেন, এটা তার জন্য জায়েজ নয়। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে ওয়ালা ইয়াসকি আহাদুকুম যারআ গায়রি, তোমাদের কেউ যেন অন্যের ফসলে অন্যের খেতে যেন তিনি পানি সিঞ্চন না করেন, অর্থাৎ অন্যের স্ত্রী বা অন্যের সন্তান কারো গর্ভে আছে এমত অবস্থায় তার সাথে যেন সহবাসে লিপ্ত না হয় বা তাকে যেন বিয়ে না করেন। অতএব এরকম পরিস্থিতিতে গর্ভস্থ সন্তানের প্রসব হবে, তারপর তিনি অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন, সেটি হলো মোরা মাসাও করবেন। তাহিয়া আক্তার আপনি লিখেছেন, মেয়েরা পর্দা করে অনলাইনে বিজনেস করতে পারবে কি? মেয়েরা পর্দা করে অনলাইনে বিজনেস করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু পর্দা করা বলতে কী বোঝায়? পর্দা করা বলতে শুধুমাত্র একটা বোরকা শরীরের উপরে আওড়ে দেওয়া নয়, পর্দার মানেটা কিন্তু অনেক ব্যাপক। শরীরের পর্দার যত বিধিবিধান আছে, পর্দার যত ক্রাইটেরিয়া এবং শর্ত আছে, সবগুলো পূরণ করে যদি আপনি পর্দা পালন করেন এবং এরপরে যদি আপনি অনলাইনে ব্যবসা এখন করতেই পারেন। আজকাল দেখা যায় অনেক মেয়েরা বিভিন্ন পণ্যের মার্কেটিং করতে আসছেন ওপেন প্ল্যাটফর্মে, যেখানে নারী পুরুষ সবাই দেখছেন তাকে। তো সেখানে তিনি উপস্থাপন করতে এসে তার কোমল কণ্ঠের মধ্যে আপনার কৃত্রিমতা সৃষ্টি করে এবং এমনভাবে উপস্থাপন করছেন যে পর্দার মানে তার শরীরের উপস্থাপন বলেন, তার বক্তব্য বলেন, বিভিন্নভাবে
শরীয়তের সীমানা লঙ্ঘন হচ্ছে, পর্দার সীমানা লঙ্ঘন হচ্ছে। তো পর্দা তো মানুষের ভয়েসের হয়, পর্দা তো তার শরীরের হয়, অনেকভাবে পর্দা হতে পারে। তো এর কোনোভাবে যদি লঙ্ঘন হয় তাহলে সেটা জায়েজ হবে না। আর যদি এরকমভাবে কোনোভাবে লঙ্ঘন না হয়, তিনি মেয়েদের প্ল্যাটফর্মে কাজ করছেন অথবা মেয়ে ছেলে সবার প্ল্যাটফর্মে মার্কেটিং করলেও সেখানে তিনি শরিয়ার পর্দার বিষয়গুলোর ব্যাপারে সিরিয়াস হয়ে যদি করেন, ব্যবসা করতে পারেন, কোনো অসুবিধা নেই।